আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ যিনি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা, সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সমাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারোর মুখাপেক্ষী না। পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কারোর কোনো প্রয়োজন নেই। সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন, এজন্য তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী না, এজন্য তার বাপমারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী, বাপমা ছাড়া আসতে পারে না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন, এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি। কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে। এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশ টিকায় রাখারও প্রয়োজন নাই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই। তিনি অদ্বিতীয়, তিনি একক। এই ছোট ছোট 4টি সূরায় আল্লাহ তাআলার 3টি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর মূল নাম যেটা, সেটা উল্লেখ করেছেন আল্লাহ, তার জাতে পাকের নাম। আর এর পাশাপাশি আরো 2টি গুণবাচক নাম উল্লেখ করেছেন। এক হলো আহাদ, মানে একক, এটা আল্লাহর গুণবাচক নাম। আর একটা হলো সমাদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ